যুদ্ধ অপরাধ। আচ্ছা, আমার বিরুদ্ধে দেখাও দেখে কারো বাড়িতে আগুন দিছি, কারো মেয়ের নিয়ে দর্শন করছি, বলো রেকর্ড একটু আছে, তখন রেকর্ড একটু দেখাইতে পারবো। যুদ্ধ অপরাধ আমি করে থাকলে আমি কুমিল্লায় করি নাই, ঢাকায় করি নাই, নিশ্চয় করছি চিটাগাঙে। ওই এলাকার মানুষটা আমার যুদ্ধ অপরাধী মনে করে না। এখন টঙ্গিপাড়া থেকে যদি অ্যালার্ম দাও যে কি যুদ্ধ অপরাধী, দাও, অসুবিধা কি আছে? সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড ছিল বাংলাদেশে বিচার ব্যবস্থার এক গভীর কলঙ্ক। বিচার প্রক্রিয়ার নামে যা চালানো হয়েছিল তা আসলে ছিল প্রতিহিংসার প্রদর্শন। শেখ হাসিনার শাসনামলে শুধু মানুষ নয়, মানুষের সম্মান, অধিকার, এমনকি মৃত্যুর পরবর্তী মর্যাদাও রক্ষা পায়নি। আমরা কি পলাই যেতেছি দেখি 6 ফুট 2 ইঞ্চি লম্বা একটা মানুষ, 200 পাউন্ড ওজন, লুকার ওজন নাই কেন? কি বিগত কথা, কই যাবো? বিচার প্রক্রিয়া বাংলাদেশে অব্যাহত থাকতে হবে। সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশের সাথে যা করা হয়েছে তা এক নির্লজ্জ স্বৈরশাসনের জ্বলন্ত প্রমাণ। শেখ হাসিনাকে শুধু স্বৈরাচারী বা ফ্যাসিস্ট বললে ভুল হবে, তার চরিত্র ছিল তার থেকেও নিষ্ঠুর। তিনি প্রমাণ করেছেন প্রতিপক্ষের প্রতি ঘৃণা কতটা গভীর হলে একজন শহীদের শেষ ইচ্ছাকেও পিষে ফেলা যায়। আব্বার ট্রায়ালকে মিস ট্রায়াল হিসাবে ডিক্লেয়ার করার জন্য, এবং একটি আবেদনের মধ্যে ওটা লেখা আছে যে ওনার যদি মিস ট্রায়াল হয় এবং একটা রিট্রায়াল হয়, ওই ট্রায়ালের মধ্যে ওনাকে যেন ওনার সাক্ষীদেরকে আনতে দেওয়া হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র 4 ঘন্টা আগে তিনি জানতে পারেন সেই দিনই তাকে ফাঁসি দেওয়া হবে। শেষবারের মতো পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি এ তথ্য জানতে পারেন। আক্ষেপ নিয়ে জেলারকে বলেছিলেন, অন্তত আমাকে তো বলতে পারতি রে, একটা প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে না? আমরা প্রেসিডেন্টের কাছে রিট্রায়ালের জন্য একটা অ্যাপ্লাই করেছি। জিস্ট অফ ইট ইজ দ্যাট কোনো পাগলও বিশ্বাস করবে না যে সালাউদ্দিন কাদের চৌধুরী ক্ষমা চাইবেন, এবং কোনো পাগলও বিশ্বাস করবে না এই গভর্নমেন্ট ক্ষমা করবে। সালাউদ্দিন কাদের চৌধুরী তার পরিবারকে জানান 1978 সালে রাঙ্গুনিয়ার মানুষের কাছে ওয়াদা করেছিলেন যে মৃত্যুর পর তাকে সেখানেই দাফন করা হবে। এই শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে পরিবারের সদস্যরা রাঙ্গুনিয়ায় কবর খোঁড়ার কাজ শুরু করে, অথচ তখনও তিনি জীবিত ছিলেন। ফাঁসি কার্যকরের পর কারা কর্তৃপক্ষ জানিয়ে দেয় লাশ রাঙ্গুনিয়ায় নেওয়া যাবে না, দাফন করতে হবে রাউজানে। পরিবারের পক্ষ থেকে বহু চেষ্টা করেও সিদ্ধান্ত বদলানো সম্ভব হয়নি। সালাউদ্দিন কাদের চৌধুরীর কাজিন সালমান এফ রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ পৌঁছানো হয়, কিন্তু শেখ হাসিনা অরণ থেকে নির্দেশ দেন দাফন হবে রাউজানেই। অবশেষে রাউজানে আরেকটি কবর খুঁড়ে সেখানে দাফন করা হয় সালাউদ্দিন কাদের চৌধুরীকে। শেষ ইচ্ছা আরেকটা ছিল যে ওনার দাফন যেন রাঙ্গুনিয়ার মাটিতে হয়। আমরা বের হয়ে এসে জেল অথরিটিকে জানিয়েছিলাম যে এটা আমার বাবার ইচ্ছা। তারা আমাদেরকে সুন্দরভাবে বোঝালো যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ যে ওনাকে রাউজানে দাফন করা হবে। এদিকে তার বিচার ও ফাঁসির প্রক্রিয়া নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। অভিযোগ রয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষ থেকে জমা দেওয়া 100 জনের সাক্ষীর তালিকা থেকে প্রধান সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের অনুমতি দেওয়া হয়নি। রায় আদালতে লেখা হয়নি, লেখা হয়েছিল সরাসরি শেখ হাসিনার নির্দেশে আইন মন্ত্রণালয়ে। এমনকি রায়ের মূল কপি আদালতের ঘোষণার 2 দিন আগেই চৌধুরীর পরিবারের কাছে পৌঁছে যায়, যা বিচার প্রক্রিয়ার সচ্ছলতা নিয়ে গুরুতর সন্দেহ তৈরি করে। সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার প্রক্রিয়া এবং মৃত্যুর পর দাফন সংক্রান্ত সিদ্ধান্তগুলো শেখ হাসিনার ব্যক্তিগত রাগ, ক্ষোভ এবং প্রতিহিংসার প্রকাশ ছিল। আজও সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য খোঁড়া 2টি কবর এবং তার শেষ ইচ্ছা অপূর্ণ থেকে যাওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে স্বৈর শাসনের করুণ স্মৃতি হয়ে আছে। এটা যারা বলে, যে অভিযোগ যারা করে, তারাও কিন্তু বলছে না যে এটা সত্য, যে ওনারা ব্যস্ত আছেন, কে কি শুনেছে, কে কি পড়েছে, কে কি দেখেছে, এর মধ্যে কিন্তু তারা নাই। আমিও তো অনেক কিছু শুনেছি। ওয়াহিদা পারভিন, আজকাল।